একজন সাধারণ ট্রাক ড্রাইভার থেকেই সে ক্রমশ হয়ে ওঠে একজন রেপিস্ট, একজন মার্ডারার। মহিলাদের ধর্ষণ আর খুন করাই ছিল তার নেশা। সে প্রায় 30 জন মহিলাকে ধর্ষণ করে, প্রায় 20 জনকে খুন করে। এছাড়াও তার নামে চলছিল অসংখ্য ডাকাতির মামলা, আর তার নাম সাইকো শঙ্কর। আমি আছি আপনাদের সঙ্গে, আর শুনছেন আজকের এপিসোড সাইকো শঙ্কর। মূলত তামিলনাড়ু ও কর্ণাটকের হাইওয়েতে 2008 থেকে 2012 সালের মধ্যে ত্রাস হয়ে উঠেছিল শঙ্কর। প্রথম দিকে শঙ্কর শুধুমাত্র হাইওয়ের উপরে ব্যবসা করা যৌনকর্মীদেরই নিশানা করত, কিন্তু পরবর্তী সময়ে সে যে কোনো মহিলাকেই নিশানা করতে শুরু করে। তামিলনাড়ুর সালেম জেলার ইরাপাড়ির কোনা সমুদ্র গ্রামের কৃষক পরিবারের ছেলে শঙ্কর। এম জয়শঙ্কর আসলে সাইকো শঙ্কর নামে পরিচিত। হাইওয়েতে ট্রাক ড্রাইভারি করতে করতেই সে সাইকো কিলার হয়ে ওঠে। দিনের পর দিন সে বাড়িয়ে যেতে থাকে তার অপরাধের মাত্রা। 2009 সালে আগস্ট মাসে প্রথম সামনে আসে শঙ্করের নাম। হাইওয়ের উপরে শঙ্কর 39 বছরের এক মহিলা কনস্টেবলকে ধর্ষণ করে খুন করেছিল। 1909 সালে অক্টোবরে শঙ্কর ধরা পড়ে এবং তাকে কোয়েম্বাটুর জেলে পাঠানো হয়। পুলিশের জেরায় শঙ্কর জানায় তামিলনাড়ুর বুকে সে এমন আরও 13টি ধর্ষণ ও খুন করেছে। জানা যায় শঙ্করের কাছে সবসময় একটা কালো ব্যাগ থাকতো, আর সেই ব্যাগেই থাকতো একটা কুঠার, যেটা দিয়ে সে খুন করত একের পর এক। 2011 সালে কোয়েম্বাটুর বাস স্ট্যান্ড থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় শঙ্কর। এই ঘটনায় শঙ্করের পাহারায় থাকা এক কনস্টেবল পরে আত্মগ্লানিতে আত্মঘাতী হন। তামিলনাড়ু থেকে শঙ্কর তার অপরাধের সাম্রাজ্য এবার কর্ণাটকে সরিয়ে নেয়। সেখানেও হাইওয়েতে এবার সে মহিলাদের ধর্ষণ ও খুন করতে শুরু করে। 2011 সালের 5 মে শঙ্কর কর্ণাটকের চিত্রদুর্গ এলাকার এলাগি গ্রামে ধরা পড়ে। সেখানে হাইওয়ের পাশে থাকা খেতে কর্মরত এক মহিলাকে শঙ্কর ধর্ষণ করার চেষ্টা করে, কিন্তু মহিলার চিৎকার শুনে তার স্বামী ছুটে আসেন। এরপর আরও বহু লোকজন তাকে ধাওয়া করে এবং ধরে ফেলে। কর্ণাটক পুলিশের জেরায় বেরিয়ে আসে শঙ্করের কুকীর্তির কথা। শঙ্করের ধরা পড়ার খবর তামিলনাড়ুর পুলিশকেও জানানো হয়। এরপর 2012 সালের মার্চ মাস থেকে শঙ্কর বেঙ্গালুরু সেন্ট্রাল প্রিজনেই বন্দী ছিল, কিন্তু 2013 সালের 1 সেপ্টেম্বর জেল থেকে পালিয়ে যায় শঙ্কর। 30 ফুট পাঁচিল বেয়ে সে পালিয়ে গিয়েছিল, কিন্তু যে দড়ি দিয়ে জেলের পাঁচিল টপকাচ্ছিল তা ছিঁড়ে যাওয়ায় সে মাটিতে পড়ে যায় এবং শিরদাঁড়ায় গুরুতর আঘাত পায়। এই ঘটনায় পুলিশ পাশা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এই পাশার সঙ্গে জেলের মধ্যেই বন্ধুত্ব হয়েছিল শঙ্করের, কিন্তু শঙ্কর জেল থেকে পালানোর দিন কয়েক আগেই পাশা ছাড়া পেয়েছিল। পুলিশ পাশাকে জেরা করে জানতে পারে শঙ্কর জেলের কাছেই রাস্তার ধারে একটি ঝুপড়িতে লুকিয়েছিল। পাশার কাছে সে একটি মোটর সাইকেলও চেয়েছিল বলে পুলিশ জানতে পারে। জেল ভেঙে পালানোর দিন 5 মাথায় পুলিশের হাতে ফের ধরা পড়ে যায় শঙ্কর। তাকে আবার বেঙ্গালুরু সেন্ট্রাল প্রিজনেই পাঠানো হয়। তবে এবার জানা যায় শঙ্কর নাকি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। শিরদাঁড়া ভেঙে আরও দুঃখী হয়ে গিয়েছিল সে। মানসিক চাপ সহ্য করতে না পেরে 2018 সালের 27 ফেব্রুয়ারি বেঙ্গালুরুর সেন্ট্রাল প্রিজনেই শেভিং ব্লেড দিয়ে নিজেই নিজের গলার নলি কেটে ফেলে। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে 38 বছরের শঙ্করের মৃত্যু হয়। আর এখানেই শেষ হয় এম জয়শঙ্কর অর্থাৎ সাইকো শঙ্করের কাহিনী। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকমই আরও একটা এপিসোড নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।